না না, সেই স্বপ্ন আমারই সত্য হতে পারে না। আমার স্বামী আমাকে ছেড়ে চলে যেতে পারে না। প্রভু, তুমি কোথায়? বলো তুমি তুমি জাগো, দেখো আমি বিপুলে এসেছি। তুমি কথা বলো, কেন তুমি কথা বলছো না? কি হয়েছে তোমার? তুমি কথা বলো।
কেন কাঁদো তোমার কান্দানো শুনে আমার প্রাণও ফেটে যায় বৌমা এমন কি হয়েছে বৌমা আমি খুলে বলো
সোনার ময়না পাখি কোন দেশে গেলি চইলা রে দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি
তুমি ওজনে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? বলো সনুকা, কি হয়েছে? আমি যে বাবা লক্ষিন্দরকে নিয়ে এসেছি। সনুকা, পরে আশা করে স্বামী পা দিলেন মেন্ড ঘর। আজকাল রাত্রে মৃত্যু হয়েছে ওই পুত্র লক্ষিন্দর। কোথায় বাবা লক্ষিন্দর? ওরে লোকাই, কথা বল বাবা। দেখো সনুকা, বাবা লক্ষিন্দর কি সুন্দর ভাবে ঘুমিয়ে আছে। ওরে লোকাই, চেয়ে দেখ, তোর মা জননী তোকে নিতে এসেছে। তোর গর্ভধারিণী জননীকে মা বলে ডাক, আমাকে তুই বাবা বলে ডাক। আরে লোকাই কথা বলছে না কেন? সনুকা, লোকাই কথা বলছে না কেন? লোকা যা করে কথা বলবি না। আরে লোকা, কথা বল বাবা। কথা বলবি না কোনোদিন। বাচ্চা ছাড়িয়াই গেলেন রে, ওরে বাপ নিদারুণ হইয়া। বাচ্চা ছাড়িয়াই গেলেন রে। ছোট হতে পুষলাম বাচ্চারে দুগ্ধ ভাত দিয়া। ছোট হতে পুষলাম বাচ্চারে দুগ্ধ ভাত দিয়া। আর ছাড়িয়া গেলেন বাচ্চারে দারু সে লজিয়া। বিবাহ দিলাম বাচ্চারে সুন্দর দেখিয়া। বিবাহ দিলাম বাচ্চারে সুন্দর দেখিয়া। আর ছাড়িয়া ডাকলেন বাচ্চারে নিদা আর হইয়া। গোলা ধন আছে বাপেরা গোলা বর্ষনা। পারো গোলা ধন আছে বাপেরা গোলা বর্ষনা। আর কপালতে পুত্র নাই রে, সনকা খাইবে কুরবা জোলা। কোথায় চলে গা ভাই রে, লেগা ভাই এসে করা দেখা। আর পুত্র হারা হইলাম লেগা রে, লেগা ভাই চোখ তো বাজারে। লেগা ভাই বলে কোথায়?
সদাগর মশাই, লেঙ্গা ভাই তুমি এসেছো? এসেছি সদাগর মশাই। তুমি কান্নাকাটি করছো কেন সদাগর মশাই? ওরে লেঙ্গা ভাই সর্বনাশ হয়ে গেছে। এমন কি সর্বনাশ হয়েছে সদাগর মশাই? চম্পকের প্রদীপ চিরদিনের মতো নিভে গেছে। একি বাবা লক্ষ্মীধর আর বেঁচে নেই লেঙ্গা ভাই। কি বলছো সদাগর মশাই? বাবা লক্ষ্মীধর আর বেঁচে নেই। লক্ষিন্দর, একি বাবা লক্ষিন্দর, ওঠ বাবা ওঠ, তোদেরকে নিতে এসেছি বাবা। আরে লোকাই কথা বলছো না কেন? লোকাই যে আর কোনোদিনও কথা বলবে না ভাই। কি আর বৌদিমণি? তোমাকে কোনোদিনও কাকুমণি বলে ডাকবে না। তোমার জামাকে সাক্ষাৎ করে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়েছি। আরে লোকাই চেয়ে দেখ, তোর কাকুমণি তোকে নিতে এসেছে। তোর কাকা বাবুকে কাকুমণি বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, তোর গর্ভধারিণী জননীকে মা বলে ডাক। ওরে লোকাই কথা বলছে না কেন? আরে লোকা লেঙ্গা ভাই সদাগর মশাই, চতুর্দিকে ছিল শত শত প্রহরী। হ্যাঁ শির দরজায় তার রক্ষা করেছিল রোজা ধনন্তরী। বলতে পারবে ধনন্তরী কোথায়? ধরন্তরী, ধরন্তরী মনে হয় রক্ষা না করতে বাবাকে প্রাণের ভয় হইতে পালিয়ে গেছে। কি বললে লেঙ্গা ভাই? বেঈমান ধনন্তরী আমার পুত্র লক্ষ্মীদেরকে রক্ষা করতে না পেরে প্রাণের ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ কিন্তু পালিয়ে যাবে কোথায়? তুমি যেখান থেকে পারো হাজার হাজার সৈন্য নিয়ে চলে যাও। ওই বেঈমান ধনন্তরীকে তুমি হাতে পায়ে শৃঙ্খলে বেঁধে তুমি আমার কাছে নিয়ে আসবে। ওই বেঈমান ধনন্তরীকে আমি ছাড়বো না। তাই হবে সদাগর মশাই। কিন্তু লেঙ্গা ভাই বলো সদাগর তার মশাই। আগে বাবা লক্ষ্মীদেরকে আমরা শিব ঠাকুরের মন্দিরে নিয়ে যাবো। হ্যাঁ শোনো আমি শিবের কাছে যাই প্রার্থনা করি, যদি শিবের পূজা করে লোকাই ভালো হয়ে যায়। ঠিক আছে আমি এই মধ্যে যাব ওই শিব ঠাকুরের কাছে শিবের পূজা করতে। আমি আসছি স্বামী, আমি আসছি। লেঙ্গা ভাই চলো বাবা লক্ষ্মীদেরকে আমরা শিব ঠাকুরের মন্দিরে নিয়ে যাবো। আমি দেবাদিদেব মহেশ্বরের কাছে দুহাত পেতে লক্ষ্মীদের প্রাণ ভিক্ষা চাইবো। দেখি শিব ঠাকুর লক্ষ্মীদের প্রাণ ফিরিয়ে দেখি না। তাই হয় সদাগর আরে মশাই। লোকাই তুই একটিবার আমাকে বাবা বলে ডাক।